অন্যান্য বছরের মতো এই বছরেও কোন্নগর বিদ্যাসাগর স্ট্রিট শ্রী পল্লী ক্লাবের পরিচালনায় যে বিদ্যাদেবীর আরাধনা করা হয়েছিল, এ বছরেও এখনো পর্যন্ত 3টি পুরস্কারে সম্মানিত হয়েছে। আরও 2টো পুরস্কার এখনো বাকি আছে। আমাদের নতুন থিম ছিল সুন্দর, কারণ এখন তার মানুষ মোবাইলে সিনেমা দেখে নেয়, এখন আর কেউ সিনেমা হলে যায় না, সিনেমা দেখতে তাহলে থিয়েটার দেখতে যায় না। তাই আমরা একটু থিয়েটার যাতে মানুষ দেখতে পায়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর গেটও এত বড় করে সাজানো হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা না কেটে সবটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সরস্বতী পুজোর আগের দিন এখন উদ্বোধন হবে, তারই প্রস্তুতি চলছে। আমিও ঠিক সময় পৌঁছে গেলাম। কোন্নগর বিদ্যাসাগর স্ট্রিট শ্রীপল্লী ক্লাবের পরিচালনায় যে পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। উদ্বোধন করবেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান শ্রী স্বপন কুমার দাস মহাশয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি এখন থেকে। আর এখন আমি এসেছি কোন্নগর বিদ্যাসাগর স্ট্রিটে, যেখানে শ্রীপল্লী ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাদেবীর আরাধনা, যেখানে করা হচ্ছে বিদ্যাদেবীর আরাধনা। তো এখন এখানে উদ্বোধন করবেন কোন্নগরের পৌরপ্রধান শ্রীযুক্ত স্বপন কুমার দাস মহাশয়। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি। ওম শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগিত শোভিত মুক্তাহারে। বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মা গো, পড়াশোনা দাও, পূজা করবো পড়ে না, তাহলে কেমনে হবে? পড়তে হবে। কিন্তু দেখতে মা তুমি ভগবতীর রূপ, তোমার কিন্তু সরস্বতী তুমি বিনা হাতে, কিন্তু তোমারে দেখতে মা জগৎ জননী জগদাত্রীর মতন দেখতে মা গো। তুমি সবার পূজা নাও। পড়াশোনা নাও, যাতে সবাই পড়াশোনা করে মা, তাই সেই বর দাও। উত্তরীয় করে দিচ্ছেন কঙ্কন কুণ্ডু। সরিয়ে বরণ করে নিচ্ছে কঙ্কন কুণ্ডু। ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবে কঙ্কন কুণ্ডু। পৌরসভার চেয়ারম্যান স্বপন দাসকে বরণ করে নিচ্ছে আয়ুষ্মান দাস। জোরে একটা হাত তালিও। উত্তরীয় দিয়ে ঘরের দিকে, এদিকে ঘোর। যারা পুজোর আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পূজা সুন্দরভাবে করো, রাত্রিবেলা 10টা পর্যন্ত মাইক না বাজে সেটা দেখবে, আর পাড়ার মধ্যে যেন চিৎকার চেঁচামেচি না হয়। পাড়ার সার্বিক মঙ্গল কামনা করে আমি চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে তুমি এই পাড়ার সমস্ত লোকের মধ্যে বিদ্যা বুদ্ধি যশ দাও। বিদ্যা বুদ্ধি যশ দিলেই মানুষের সবকিছু পাওয়া হয়ে যায়। কাজে মার কাছে সেটাই আরাধনা করেছি। এই পাড়ার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত তাদের আরো এগিয়ে যায়, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার। গুড মর্নিং এভরিওয়ান। সরস্বতী পুজোর দিন দেখো, আমিও একটা হলুদ রঙের শাড়ি পরে সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর আমি এখন যাচ্ছি বিদ্যাসাগর স্ট্রিটে, যেখানে শ্রীপল্লী ক্লাবের পক্ষ থেকে বিদ্যাদেবীর আরাধনা করা হচ্ছে। আমি ঠিক 8:30টার মধ্যে পৌঁছে গেলাম। এখন পুজোর জোগাড় হচ্ছে। পুজোর জোগাড় সব রেডি হয়ে গেছে, এখন ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে।
ঠাকুর মশাই চলে এসেছেন, এক্ষুনি পুজো শুরু হবে। ঠাকুর মশাই আমার মুকুলে এইখানে লাগে। যারা যারা আপনারা অঞ্জলি দান করিতে ইচ্ছুক অতি সত্বর মণ্ডপে এসে যোগাযোগ করুন। এখন মায়ের চক্ষুদান করা হচ্ছে। অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুত। পুষ্পাঞ্জলির জন্য সবাইকে ফুল দিচ্ছে। মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান সমস্ত সম্পন্ন হয়েছে, এখন একবার পুষ্পাঞ্জলি চলছে। নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান। সবার অঞ্জলির ফুল ঠাকুর মশাইয়ের হাতে দিচ্ছে মায়ের পায়ে নিবেদন করার জন্য। তুষার হার ধবলা যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে রূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমস্তুতে। शांति हरे देवी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशनं शक्ति उत सनातनी गुणाश्रय गुणमय नारायण नमः हे तो संप्रदानय ओम श्री सरस्वती देवै नमः। এখন মায়ের আরতি হচ্ছে। পুজো শেষে সবার মঙ্গল কামনা করে শান্তির জল। কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এখন আমি কথা বলে নেব এই ক্লাবের সেক্রেটারি আর প্রেসিডেন্ট, আর তার সঙ্গে আছে কিছু মেম্বার। এবছর 2025 আমাদের নতুন থিম ছিল কুন্দন। কারণ এখন তার মানুষ মোবাইলে সিনেমা দেখে নেয়, এখন আর কেউ সিনেমা হলে যায় না সিনেমা দেখতে, বা পুজো একটু ওইদিকে সব সাইডে সরে সরে দাঁড়াও একসাথে। কোনো থিয়েটার হলে থিয়েটার দেখতে যায় না, তাই আমরা একটু থিয়েটার যাতে মানুষ দেখতে পায়, তার জন্য আমি এই হলটা করি, যাতে মানুষ আবার থিয়েটার দেখতে যেতে পারে। আর আমাদের সাবেকি ঠাকুর, এই এত বড় ঠাকুর করেছি এবছর। হ্যাঁ, আগেরবারের থেকে এবারে অনেক বড় হয়েছে। একটাই থিম রেখে দিই আমরা ঠাকুরে, এরকমভাবেই হয় পুজো। কালকে আমরা দেখলাম অনেক মানুষ এসেছে ঠাকুর দেখতে, অনেক, আমাদের ওটাই প্রাইস। আর সামনে বছর আশা করছি এর থেকে ভালো কিছু নতুন কিছু হ্যান্ডেল করতে পারবো। আমাদের প্রতিমা বানিয়েছে তপন পাল, চন্দননগর ডুপ্লেক্স পট্টি, আলো দিয়েছে বুবাইদা। আর কিছু কিছু আমাদের বিজ্ঞাপন দিয়েছে আমাদের কিছু কিছু লোক, যেমন পাঞ্জাবি ঘরানা আছে, উপসা ইনফো আছে, IFL গোল্ড লোন আছে, গোবিন্দবস্থালয় আছে, বুবুদা আছে, আরও অনেকে আছে, আমি সবার নামটা বলতে পারলাম না। আর সবচেয়ে বড় যে পুজোতে আমাকে হেল্প করেছে হচ্ছে আমার বাবা। এবছরও তিনি ঠাকুরের হাফদাম দিয়ে দিয়েছেন। আচ্ছা, আর আমাদের এবারে ওর বিয়ে যাতে এবারে সেক্রেটারি পদটা মানে সেক্রেটারি ছেড়ে দিয়েছে, আমাদের ওর বোন সেক্রেটারি। এই সবাইকে নিয়ে আমার পুজো, মানুষ এসছে ঠাকুর দেখতে, এটাই আমার বড় প্রাপ্তি। হ্যাঁ, আমরা চাইবো চাই না প্রত্যেক বছর যেন এরকমই খুব সুন্দর, মানে আগের বছরের থেকে এবছর আরো বড় প্রতিমা হয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে। হ্যাঁ, আমি সামনে বছর আরও চেষ্টা করবো এই ডাকে সাজের কাজটা আরও চেঞ্জ করার, আর একটু দামি ডাকে সাজ করার ইচ্ছা আছে সামনের বছর। ভগবান আশীর্বাদ করলে সব হবে, একদম হবে। আপনি কিছু বলুন। আমি
একদম। কি বলবো বলুন, আপনি যা কোশ্চেন করবেন আমি উত্তর দেব। না না, আপনি বলুন না, আপনি একটুখানি মানে এই যে এদের বাচ্চা মানে এখন তো দেখুন মানে প্রত্যেক মানুষের ঘরেই সরস্বতী পুজো হয়, ঠিক আছে, তা সত্ত্বেও আপনাদের পাড়ায় মানে এরকম যে একটা থিম পুজোর চিন্তা ভাবনা নিয়ে করে যে মানে এত বড় একটা সুন্দর মানে তুলে ধরছেন সেটা বলুন। শিকলদির সরস্বতী পুজোটা প্রায় বন্ধ হতে বসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছেলে এবং তার বন্ধু বান্ধব তাদের পরিজনকে নিয়ে এই অঞ্চলে, এই শ্রীপল্লী অঞ্চল এবং ওদের বন্ধু বান্ধব, তাদের মধ্যে কিছু ছেলে আছে ওদের বন্ধু বান্ধব স্কুল লাইফ কলেজ লাইফ থেকে একসাথে বড় হয়েছে, তারা অনেকে নবগ্রাম কানাইপুরেও থাকে, তারা এই পুজোটা আবার নতুনভাবে শুরু করেছে এই অঞ্চলে। আজ পুষ্পাঞ্জলির সময় আমি দেখলাম প্রচুর মানুষ। কত বছর হলো এই পুজো? অঞ্চলের বাইরের মানুষও পুষ্পাঞ্জলি প্রদান করে গেছেন মায়ের উদ্দেশ্যে। এলাকার শান্তি শৃঙ্খলা এবং বিদ্যা চর্চা যাতে মানুষের আগ্রহ বাড়ে, ছেলেপেলেদের যাতে বিদ্যা চর্চায়, সাহিত্য চর্চায় এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অঙ্কন শিক্ষা থেকে শুরু করে যে সকল শিক্ষামূলক অনুষ্ঠান আছে ওরা সেগুলো অনুষ্ঠিত করে মাঝে মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এদের যৎসামান্য হেল্প করি মাত্র। ওরাই পুরোটা করে রাত জেগে বিভিন্ন সময়। গত বছরে এখানে যে থিম করেছিল কামারপুকুর থিম, যথেষ্ট সুন্দর হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল। গত বছরও ঠাকুরে কন্যগড়ে প্রথম প্রাইজ এনেছিল। আমি আশা করব এই অঞ্চলের মানুষ যে বাচ্চারা পুজোটা করছে তাতে সর্বতভাবে সহযোগিতা করলে আগামী দিনে ওরা আরও সুন্দরভাবে এই সরস্বতী পূজাটা সংগঠিত করতে পারবে। কত বছর হয়েছে? কত বছর হলো? 8 বছর। সরস্বতী পুজো সারা কন্যগড়ে এক ডাকেছি, একদম, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ প্রাপ্তি। ধন্যবাদ। হ্যালো, সরস্বতী পুজোর পরের দিন তো আবার এখন আমি যাচ্ছি কন্যগড় শ্রীপল্লীতে, যেখানে সরস্বতী পুজোতে গিয়েছিলাম সেখানে। তো সেখানে এখন হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমারই আসতে একটু লেট হয়ে গেল। অঙ্কন প্রতিযোগিতা দুটি ভাগে বিভক্ত ছিল, এ বিভাগ এবং বি বিভাগ। মণ্ডপের সামনে চলে এসো। বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। যারা যারা নাম দিতে ইচ্ছুক তাদের কাছে আমাদের অনুরোধ, তারা অতি সত্বর মণ্ডপের সামনে চলে এসো। আজ সন্ধ্যে 7টায় যেমন খুশি সাজো, আর এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে। যারা যারা নাম দিতে চাও তারা অতি সত্বর মণ্ডপের সামনে চলে এসো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই 2টি করে বিস্কুট, একটি লজেন্স আর একটি পেন্সিল গিফট দেওয়া হয়েছিল। এখন শুরু হয়েছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতার পর শুরু হলো যেমন খুশি সাজো। এদিকে এদিকে তাকিয়ে বলো, কত টাকা করে পাচ্ছ মাসে মাসে? আর স্বাস্থ্যসাথী আছে? স্বাস্থ্যসাথী রূপশ্রী পেয়েছো? রূপশ্রী খুলেছে সব কি সেরেছো? রাধা? রাধার সাথে কে থাকে সবসময়? কৃষ্ণ থাকে? কৃষ্ণর ডাক নাম কি? তোমার সাথে কে থাকে? রাধা আছে এখানে কেউ? একটু রাধার পাশে এসে দাঁড়াও। কিভাবে হাঁটে খরগোশ? দেখি দে দেখি দে, বসে দেখি দে, বস বস। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। কোন দেশে ক্লাব? বাংলাদেশি ক্লাব? বসে দেখো, বসে দেখি দাও, বসে দেখি দাও। বাংলাদেশি ক্লাব? ঘরে কত কাটাতারের ক্লাব আছে? আছে?
আপনাকে মাসে মাসে 1000 টাকা পাওয়া যাচ্ছে, তাই তো? আপনার নাম কি? আপনি কি চাইছেন? নীলম দাস। আপনি কি চাইছেন? আরে হিন্দিতে বল, ওকে হিন্দিতে বল। আমাদের কমিটি থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা সবাইকেই প্রাইজ দেবো, যে যেমন খুশি সেটা তৈরি আছে। ফার্স্ট সেকেন্ডটা থাকবে, কিন্তু সবাই প্রাইজ পাবে। আচ্ছা দিদি। এখন শুরু হয়েছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা। সাইডে পুকুর ফুলবা। সেকেন্ড হয়েছে বর্ষা বর্মন, থার্ড হয়েছে হ্যাপি, 13টা মোমবাতি জ্বালিয়ে। সাবাস সাবাস। এখন শুরু হচ্ছে শঙ্খ বাজানো প্রতিযোগিতা। মধুমিতা দাস, জোরে হাততালি একটু সবার জন্য। সেকেন্ড হয়েছে নীলম দাস এন্ড থার্ড হয়েছে সুদীক্ষা সিনহা। গ্রুপ বি এর ফার্স্ট হয়েছে সম্পূর্ণা সাহা, সেকেন্ড হয়েছে কুয়েলি বর্মন এন্ড থার্ড হয়েছে রাজীব শাহ। সৃজা সাহা লক্ষ্মী ভান্ডার, সেকেন্ড হয়েছে শিবাং দাস র্যাবিট হয়েছে অর্থাৎ সেকেন্ড হয়েছে। থার্ড হয়েছে প্রিয়াংশু কয়াল, কৃষ্ণ সেনা ছিল। এছাড়া যারা যারা সেজেছে সবার জন্যই প্রাইজ আছে। শুরু হবে হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা। এখানে হাঁড়ির বদলে বালতি ব্যবহার করা হয়েছে। মহিলা পুরুষ উভয়ই অংশগ্রহণ করেছে। হাড়ি বাগান আউট আউট স্টার্ট। সেই তো হাড়ি বাংলাতে ফার্স্ট হয়েছে দুজন, শঙ্করী কয়াল এন্ড কঙ্কন কুন্ডু। সেকেন্ড হয়েছে কোয়েলি বর্মন এন্ড থার্ড হয়েছে রুমা হালদার। ফার্স্ট হয়েছে প্রিয়াংশু কয়াল। সবাই একটু জোরে হাততালি দাও প্রিয়াংশুর জন্য, জোরে হাততালি। সেকেন্ড হয়েছে হাততালি, জোরে একটু হাততালি। থার্ড হয়েছে দীপ সাউ। কুয়েলি বর্মন
আজকের ভিডিওটা তো আমি এখনই শেষ করব, কিন্তু তার আগে একটা কথা না বলে পারছি না। তার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভিডিওটা করার জন্য সুযোগ দিয়েছে। সৈকত, সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। এটা লাইক, ফলোয়ার্স, ভিউয়ার্স যেটা হয় সবাই একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। আর আমার ভিডিও সবাই দেখুক এটা চাই। আর চিত্রবিতানের পক্ষ থেকে কোন্নগরের চিত্রবিতান আছে, ওর পক্ষ থেকে আমরা সেরা মুখশ্রী পেয়েছি মায়ের। মা আমাদের আগের বছর থেকে একদম পুরস্কার দিয়ে আসছে, এই বছরে আমরা সেরা মুখশ্রী আমাদের শারদ সম্মান চিত্রবিতান যেটা আছে, শারদ সম্মান চিত্রবিতান 2025-এ আমরা সেরা মুখশ্রী পেয়েছি। আর সেকেন্ড হচ্ছে আমাদের সুরেশ্বরী 2025 চন্দননগর, এখান থেকে আমরা সেরা মুখশ্রী স্থান অর্জন করেছি। এখন একটা ফলাফল বাকি আছে, তাই আমরা দুটো বিষয়ে আপাতত ফার্স্ট হয়েছি সেরা মুখশ্রীতে। আরেকটা আরও দুটো তিনটে রেজাল্ট বাকি আছে, আজকে রাত্রিবেলা সেগুলো ডিক্লেয়ার হবে। আরেকটা আমি যতদূর শুনলাম মোটামুটি আরেকটা বিনা পানি সম্মান যেটা আছে, ওটাতে আমরা ডাকের সাজে ঠাকুরের সেরা মুখশ্রী পেয়েছি। প্রতিযোগিতার পরের দিন ঠাকুরের ভোগে ছিল পোলাও আর আলুর দম। তারপরের দিন মায়ের বরণ পর্ব, এখন বিদায়ের পালা। তাই ভারাক্রান্ত মন নিয়ে বলি, মা গো আবার এসো মা।